আচ্ছা, আপনাদের কাছে কয়েকটা কথা আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং শুনুন। এবার কিন্তু যে সব সরকারি প্রকল্প আপনারা পেতে চলেছেন, সম্পূর্ণ তো জানেন আপনারা যে ডিবিটি মাধ্যমে দিবে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আধারে মারবে, অ্যাকাউন্টে সরাসরি দিবে না, সেটা তো সবাই জানেন। তার জন্য কি করতেছেন আপনারা সবাই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আধার সেন্টারে যাচ্ছেন। সে ঠিক আছে, কিন্তু অনেকে যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে বাড়ি চলে যাচ্ছেন, অনেকে দেখছেন না যে ডিবিটিটা অ্যাক্টিভ আছে কিনা। তো তাদের উদ্দেশ্যে আমি সম্পূর্ণভাবে একটা পরিষ্কার করে বলতে যাচ্ছি, আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করলেন, এটা করার পর কিন্তু অবশ্যই আপনারা কম্পিউটারের দোকানে যাবেন কিংবা নিজেরাও দেখতে পারবেন। আধারের একটা সাইট আছে, ওই সাইটে গিয়ে আপনারা সেন্ড যে ব্যাংক সেন্ডিং একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তার সাথে কিন্তু আপনারা অবশ্যই অনলাইনের দোকানেও আপনারা চেক করতে পারবেন, কিন্তু ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। কারণ ডিবিটি লিঙ্ক কিন্তু অনেকেরই অ্যাক্টিভ থাকে, আবার অনেকেরই ইনঅ্যাক্টিভ থাকে। তো যাদের ইনঅ্যাক্টিভ আছে তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, কারণ ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে হবে। এবং ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা সরকারি যে বেনিফিট সেগুলো কিন্তু এবার পাবেন না। তো অবশ্যই অবশ্যই আপনারা যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে যাচ্ছেন বাড়িতে, তারা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা কিন্তু চেক করে নেবেন। তাছাড়া কিন্তু মনে রাখবেন যে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না, অ্যাক্টিভ যদি না থাকে। তো অবশ্যই যারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে সরাসরি বাড়ি চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্কটা আছে কিনা একবার চেক করে নেবেন। এমনকি এটাও হতে পারে যে মনে করেন যে আপনার দুইটা তিনটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে যেটা আপনি লেনদেন করেন না, বর্তমানে অন্য একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি লেনদেন সম্পূর্ণভাবে চালু আছে, রানিং আছে, সেইটাতে নিতে চান, তাহলে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা কিন্তু সেই ব্যাংকে করে নিতে পারবেন। এবং যে আগের ব্যাংকটা আছে সেটা ডিবিটি লিঙ্ক করা আছে, সেটাকে চেঞ্জ করে কিন্তু নতুন ব্যাংকটা, অর্থাৎ যেটাতে আপনি সম্পূর্ণভাবে লেনদেন করেন, সেই ব্যাংকে কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, এটাই একটা জানানো ছিল। আপনারা যারা সরাসরি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে বাড়ি চলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু খুব এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। তারা কিন্তু সরাসরি বাড়িতে যাবেন, চুপচাপ থাকবেন সেটা না। আপনারা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার মানে উদ্দেশ্যই হচ্ছে দেখতে পারবেন কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ আছে, সেই জন্য কিন্তু আধার কার্ডের সাথে মাস্ট লিঙ্কটা করা বাধ্যতামূলক। আর তাছাড়া তো দেখতে পারবেন না। আর যদিও না থাকে ডিবিটি লিঙ্ক, ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে সেটা অ্যাক্টিভ করতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ডের লিঙ্ক খুব দরকার। তো বন্ধুরা, এটাই একটা ছিল আপনাদের কাছে একটা তথ্য পৌঁছানোর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।